আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা ভিডিওটা করতেছি যে আমরা যদি কোনো একটা ভিডিও তৈরি করি, ঠিক আছে, ওইটাকে বিভিন্ন জায়গায় আপলোড করতে হলে তার একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে। হ্যাঁ, আমরা যদি হোয়াটসঅ্যাপে কোনো একটা ভিডিও কারোকে পাঠাতে চাই সেক্ষেত্রে 180 থেকে 190 এমবির মধ্যে পাঠাইতে হয়, ঠিক আছে। এর উপরে চলে গেলে সেক্ষেত্রে আর নেয় না। আবার আপনি যদি আরও অন্যান্য মাধ্যম আছে যেগুলোতে আপনি হয়তোবা এই ভিডিওকে যদি সাবমিট করেন ওখানে একটা নির্দিষ্ট রেঞ্জের বেশি নেয় না। তারপরে ধরেন আপনি ফাইবারে যদি কোনো একটা ভিডিও দেন, ঠিক আছে, সেক্ষেত্রে কত 50 এমবির নিচে নিতে হয়, ঠিক আছে। 50 এমবির উপরে গেলে সেটাকে সাপোর্ট করবে না। তো এটার আমরা জানি যে যদি আপনার ভিডিওকে যদি বেশি লেন্থের ভিডিও হয় সেগুলোতে আমরা একটা উপায় দিতে পারি, সেটা কি আপনার ওই গুগল ড্রাইভে, হ্যাঁ গুগল ড্রাইভে আমরা যদি এটাকে আপলোড করি, ধরেন আমি একটা ফোল্ডার খুলবো এখান থেকে, আচ্ছা এখান থেকে নিউ ফোল্ডার করে নাম দিয়ে দিই। এখান থেকে ডাইরেক্ট আপলোড ফাইলে যেয়ে এই ভিডিওটাকে যদি আমরা আপলোড করি, ঠিক আছে, দেখেন ভিডিওটাকে আপলোড করলে এখান থেকে আমরা ওনাদের সব জায়গায় আমরা এই লিঙ্কটা শেয়ার করতে পারবো, ঠিক আছে। ধরেন আমি এটাকে এখন এই ড্রাইভের লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমি যদি অন্য যে কোনো একটা হইলো আমার জিমেল থেকে যদি আমি এটাকে ঢুকি, দেখি এখান থেকে কিন্তু আচ্ছা আমাকে এখানে অ্যাক্সেস দেয় নাই, ঠিক আছে, আমি অ্যাক্সেসটা এখানে দেওয়া হয়নি। তো এখান থেকে আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ার থেকে জাস্ট এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এখান থেকে ডান শেয়ার থেকে কপি লিঙ্ক, জাস্ট এখান থেকে ডান করব। তারপর এখান থেকে আমরা জাস্ট এখানে যাইয়া পেস্ট করে দেব। দেখেন এখান থেকে কিন্তু আমরা ওই ফাইলটা দেখতে পারবো, ঠিক আছে। এখান থেকে প্রিভিউ হচ্ছে কারণ কিছুক্ষণ আগে আমি ফাইলটাকে আর কি পাঠাইছি, ঠিক আছে। এই জন্য ওই ফাইলটাকে এখানে মানে ওইভাবে প্রপারলি এখনও হয়নি আর কি, হ্যাঁ আপলোড হয়নি, এই জন্য এরকম দেখাচ্ছে। কিছুক্ষণ সময় গেলে এখান থেকে আপনি সরাসরি দেখতেও পারবেন, সাথে আপনি এটাকে ডাউনলোডও করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা দেখাবো যে আমরা ভিডিও ফাইলটাকে আমরা কিভাবে রিডিউস করতে পারি, ঠিক আছে, এটাকে আমরা কিভাবে কমাইতে পারি। সাপোজ ধরেন আমার এই ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি ভিডিও সাইজ রিডিউস করতে পারবো। সেক্ষেত্রে এখানে আসবো, ভিডিও কম্প্রেসরে আসবো, ঠিক আছে। এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমি এই ভিডিওটাকে এখানে আপলোড করব, ঠিক আছে। এখান থেকে জাস্ট কম্প্রেস নাওতে ক্লিক করব। কম্প্রেস নাওতে ক্লিক করার পরে এখান থেকে এটা আপলোড হবে। দেখেন এখান থেকে আপলোড হলো। এখানে জাস্ট ডাউনলোডে যদি ক্লিক করি, দেখেন আমার ওই ভিডিওটা ছোট ফাইল হিসেবে মানে ছোট এমবি হিসেবে মানে ডাউনলোডটা হয়ে যাবে, ঠিক আছে। আগের থেকে সাইজটা কমে যাবে। দেখেন এটাতে কত এমবি ছিল, এটাতে 45 ছিল আর এটাতে এখন 25.6 এমবি, ঠিক আছে। তো এইভাবে আমরা মোটামুটি ভিডিওর আর কি আমার ওই ইয়াটা কমাইতে পারি, সাইজটা কমাইতে পারি, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিও। সবাইকে ধন্যবাদ।